হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আমরা চলে এসেছি চড়কখোলে, যেখানে আর কি চড়ক গাছ ঘোরানো হবে। এখনও কিন্তু অনেক লোক এসে পারেনি, লোকজন মানে আনাগোনা আর কি পারছে। তো যাই হোক, এখানে কিন্তু যা যা কাজকর্ম আছে, যেহেতু চড়ক ঘোরাতে গেলে অনেক নিয়ম মানতে হয়, অনেক কিছু মানতে হয়। তো এইদিকে দেখো, কথা বলতে বলতেই নসুদা এসে হাজির। শুধু বায়না, যেহেতু ও কিন্তু ভেজ খাচ্ছে, ননভেজ তো কিছুই খেতে পারছে না, ওর ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এই দিকে কিন্তু চড়ক গাছ আর কি তোলা হচ্ছে। তো যাই হোক, একটু পরে কিন্তু আমাদের শুরু হতে চলেছে চড়ক গাছ গড়ানো। চলুন, আমাদের গ্রামে কিভাবে হয় আমি যতটা আর কি আমি জানছি, চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করবো। তো এইদিকে দেখুন, চড়ক গাছ আর কি তোলা হয়ে গেছে। আর নৌসুদার বন্ধু, চিনতে পারছেন, এটা নৌসুদার সব থেকে বেস্ট ফ্রেন্ড। তো যাই, এদিকে কথা বলতে বলতেই চলুন এবার নিয়মে ফেরা যাক। আর একদিকে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আসলে আমাদের গাছ ঘোরাতেই অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আর কি, যে লোকটা আর কি মানে মন্ত্রফন্ত্র দেবে, এই লোকটাই দেবে, যিনি আর কি এই যে নতুন গামছা বা নতুন পোশাক পরিধান করলেন। এবার যাচ্ছে চড়ক গাছের গোড়াতে, ওখানে কিন্তু বড়শি ফোটানো হবে। আর সব সন্ন্যাসী এক মানে গোলভাবেই মানে থাকে, গোল হয়ে থাকে। এখানে কিন্তু কোনো মহিলাই থাকে না, এখানে সব সন্ন্যাসীর পুরো পুরুষরাই থাকে। তো যাই হোক, এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের চড়ক গাছ। এই যে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের সমস্ত কাজ বা নিয়ম। এটা কিন্তু অনেক নিয়ম মানতে হয়, অনেক কিছু। আর এই দেখো চারপাশে দেখেছো, কথা বলতে বলেছিলাম যে কত লোক, এই দেখো লোকের কত অনেক লোক হয়ে গেছিলো। আর এইদিকে কিন্তু এই যে এখানে কিন্তু পান নিয়ে নিয়েছে, আর এখানে মন্ত্র পড়ছেন উনি। এবার এটা কি করবেন, বা যারা হয়তো মানে বড়শি ফোটায়, তো তাদের হয়তো দেয়, কোমরে দেয় বা কি, এটা আমি ঠিক জানি না। যতটা আর কি এই ভিডিওটা করে দিয়েছে আমার এক ভাই, তো মানে দেব ভাই ও আছে, তো আর কি ওই করে দিয়েছিল, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি, না হলে কিন্তু সম্ভবই হতো না। তো যাই হোক, এখানে কিন্তু উনি ওনার কাজগুলোই করছে। আপনারাও দেখতে থাকুন, আমিও দেখতে থাকি, এবং আপনারা আমার সাথে দেখতে থাকুন। আর এই যারা এবার দেখলাম নতুন, আমি ছোট থেকে দেখে আসছি, দুজনে আর কি বড়শি ফোটায়। আর এই যে গাছের একটা মানে বলতে পারো শিকড় নয়, যাই না, লতানো একটা উদ্ভিদ হয়তো কোনো কিছু। তো যাই হোক, ওটা গাছে পরিয়ে দিল, তারপর গঙ্গা জল দিয়ে ওটাকে ঠিক করলো, মানে গঙ্গা জল দিয়ে দিল। আর এইদিকে দেখো বড়শিতে মন্ত্র পড়ে কিভাবে ইনি এক পা উঁচু করে কি মন্ত্র কিভাবে করছেন আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমাদের নিয়মে মানে যারা বড়শি ফোটায় সবারই নিয়মে বোধহয় এটাই, যারা আর কি বড়শি ফোটাবে তাদের কিন্তু পুকুর থেকে স্নান করে আসতে হয়। তো ভেজা কাপড়ে হয়তো করে আসতে হয়, ভেজা কাপড়ে আর কি দেয়। এই যে এদিকে কিন্তু গামছা পেতে দিয়েছে, এইভাবে উপুর হয়ে শুয়ে থাকবে। আর এদিকে যে মন্ত্র মানে বলা যে বড়শিটা এই যে ফোটানো হয়ে গেল, দেখুন একটুও কিন্তু রক্ত বের হচ্ছে না। তো যাই হোক, এইদিকে কিন্তু বড়শি ফোটানো হয়ে গেছে। এটা হচ্ছে আর একজনকে আর কি ফোটাবে। ভিডিওটা দিতে গেলে তো অনেকটা বড় হয়ে যাবে, আমি যাই কেটে কেটে আর কি সেইভাবে করলাম না, যতটা পারলাম আর কি ততটা দেওয়ার চেষ্টা করলাম। তো এইদিকে দেখো আর একজন হয়ে গেছে। এবার হচ্ছে এই এই দাদাটারও না চোখের প্রবলেম ছিল, যিনি বসে ফুটিয়েছে। যাই দেখলাম আর কি, দেখো এদের কিন্তু রক্ত বের হচ্ছে, মানে জায়গায় বের হয়, এদের দেখলাম না। বড়শি ফোটায় তো একটু একটু বেরোয়, কিন্তু এদের কিছুই হলো না। চলুন এবার এরা হচ্ছে একটু চেক করে নিচ্ছে। অনেক জায়গায় কিন্তু অনেক দুর্ঘটনায় আমরা দেখতে পাই, যার কারণে একটু চেক করে নিচ্ছে যে দুদিকের ব্যালেন্স ঠিক আছে কিনা, দড়িটা ঠিক করে বাঁধা হয়েছে কিনা, যার কারণে। তো যাই হোক, এইদিকে কিন্তু এবার বড়শিটা কিন্তু ফোটানো হচ্ছে, যে গাছে দড়ির সাথে বাঁধা হচ্ছে। ইনি আর একজন সকালের জয়যুক্ত হবে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। শিব শিব হরি সবাই শিব শিব। তো
এটা ছিল কিন্তু দ্বিতীয় যে আরেকজন ছিলেন তাকে বড়শি, আমাদের এখানে দুজনকে বড়শি ফোটানো হয়। তো এই যে এখানে কিন্তু আরেকজনকে তুলেছিলেন। তো যাই হোক, এখানে কিন্তু বাতাসা কোরানোর ঢল দেখেছো, বড়শি মানে একদিকে কিন্তু ঘুরছে, একদিকে কিন্তু বাতাসা কোরানো। আর এই ভাইটা দেখো কতটা কুড়িয়েছে, ও মানে 2 পকেট ভরে ফেলেছে, দেখো কত বাতাসা কোরাচ্ছে। আর এটা ছোটোবেলায় ভীষণ মজা লাগতো। আর এখন বড় হয়ে গেছি না, এখন ওইটা আমাদের মানে একটু লজ্জা লাগে। যাই হোক, ছোটোবেলায় বাচ্চাদেরই বেশি, আর অনেকেই করায়, শুধু ছোট বড় সবাই। তো এখানে আরেকজনকে আর কি ফোটানো হচ্ছে। তো ইনার বড়শিতে ঘুরে হয়তো হয়নি, উনি অনেকবার মানে ওনাকে উনি নিজেই বলেছিলেন জোরে জোরে ঘোরাতে। তো এই দেখুন বড়শির সাথে একটু এই ফাঁকে একটু কষ্ট করে দিচ্ছে। তো যাই হোক, এই যে যেহেতু রাত পোহালেই হচ্ছে মানে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। তো অ্যাডভান্স বলে দিলাম আর কি, যে পোস্ট করতে লেট হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো যাই কেনাকাটা কিন্তু উল্টো করানো হচ্ছে, ওনার কিন্তু ঘুরে হচ্ছিল না, উনি বারংবার বলছে আরও ঘোরাতে। এখানে কিন্তু আমাদের বড়শি ঘোরানো এখানেই সমাপ্ত হলো। এই যে দেখো বাতাসা কোরানোর দেখেছো কত লোক, বাবা। আর এদিকে দেখো নসুদা কত বাতাসা কুড়িয়েছে, আমাদের ঠোঙাটা না ওই ভরে দিয়েছে, সবাই ঘোরাচ্ছে শুধু ও না। তো যাই হোক, এখানেই বড়শি ঘোরানো কমপ্লিট, এবার আমরা অনুষ্ঠান দেখব। আর এই দিকে দেখো ভেতরে সব আমার ভাই ও সন্ন্যাসীতে গেছে, খাওয়ার কথা বলছে, ও কথাই বলতে পারছে না, এত দুর্বল হয়ে গেছে বেচারা ভাই আমার। তো যাই হোক, এখানে আমরা মজা করে নিচ্ছিলাম সবার সাথে, এরা হচ্ছে আমার পাড়ার বোন বা এরকম। তো যাই হোক, এখানে কিন্তু ছোট্ট মতো আমাদের মেলা বসেছিল গ্রামে। তো চলুন আপনাদের সাথে আর কি শেয়ার করে নিই, আপনারা দেখতে থাকুন। যাই হোক, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা দিন, সত্যি খুব ভালো কাটলো। আর আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে কিন্তু গরমা গরম জিলাপি ভাজা হচ্ছে। তো যাই হোক, এখানে অনেক খাবারের দোকান বসেছিল। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।